আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। পহেলা আষাঢ় শুক্রবার 1346 বঙ্গাব্দ, 16 জুন 1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে কলতলার পাশে খড়ের ঘরে চৌকিতে তাকিয়া ঠেস দিয়ে শুয়ে আছেন। চতুর্ভুজদা উপাধ্যায় এসে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহকমল কণ্ঠে বললেন, চতুর্ভুজ, এবার লেগে যাও জোরে। পরে আবার বললেন, তোমার কোনো ভাই নাকি শিলং থাকে, শুনেছি বাংলা জানে, তাকে যদি আনতে পারো কিছু গয়লা নিয়ে এসো। স্মিথি কর্মকারের কাজ জানে এমন কয়েকজন লোক যদি আনতে পারো তাহলে ওয়ার্কশপ কারখানাটা জোরে চালানো যায়। লেদের কাজ, ঢালাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি জানা লোক হলে ওয়ার্কশপ কারখানা থেকেই তাদের খরচ বেশ চলবে। মিলিটারি ম্যান, সামরিক বিভাগের লোক যদি আনতে পারো খুব ভালো হয়। তারা মিলিটারি ট্রেনিং, সামরিক শিক্ষা দেবে। তোমাদের একটা রিলিজিয়াস ফোর্ট, ধর্মীয় দুর্গের মতো হবে। তোমরা অসময়ে কত লোককে আশ্রয় দিতে পারবে। দুপুরে পালমিস্ট্রি, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিজম, হস্তরেখা, জ্যোতিষ, আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে কথা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর তার তাৎপর্য সম্পর্কে বললেন, আর্যের আগ্রহের দরুন আমাদের ব্রেনে, মস্তিষ্কে টেনশন, চাপ আসে, আর তার থেকে আমাদের হাতের রেখা ফুটে ওঠে, কপালেও রেখা পড়ে। আমরাই আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করি। আমরা হয়তো বুঝতে পারি না কি করছি, কিন্তু হাত দেখলে তার পরিচয় পাওয়া যায়। জন্মলগ্ন দেখে যে একজনের সারা জীবনের কথা প্রেডিক্ট, ভবিষ্যৎবাণী করা যায়, তার কারণ কোন কোন বৃত্তি যে তাকে রুল করছে। জন্মলগ্নের গ্রহ সমাবেশ দেখে এটা জানলে সেই সব বৃত্তির দ্বারা চালিত হয়ে তার জীবনটা কেমন দাঁড়াতে পারে বোঝা যায়। একটা গাড়ির চাকার পরিধি যদি জানা থাকে তাহলে কতবার ঘুরে কতদূর যাবে বলতে পারি। যারা বৃত্তির অধীশ তাদের সম্বন্ধে কিন্তু ঠিক করে বলা যায় না। তারা একটা অবস্থায় পড়ে কিভাবে রিয়্যাক্ট করবেন সে তাদের নিজেদের ওপর নির্ভর করে। আমার সম্বন্ধে ভৃগু লিখেছেন যে কত কি হতে পারে তা বলা যায় না। মানুষ ইষ্ট দ্বারা চালিত হলে তার সম্বন্ধে ও কথা খাটে। ইষ্টের ওপর একান্ত অনুরক্তি থাকলে মানুষ কর্মফল এড়াতেও পারে। যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী যদি আমার কথা শুনতো, সেদিন না যেত, তাহলে অমনভাবে মৃত্যু হতো না। তপবন বোর্ডিংয়ে একটি ছেলে খুব অসুস্থ, সেই জন্য শ্রী শ্রী ঠাকুর খুব উদ্বিগ্ন, বারবার তার খবর নিচ্ছেন। বিকেলে বলছিলেন, প্রতিলোমজ সন্তান কখনো ভালো হতে পারে না, তার মধ্যে ট্রেচারি, বিশ্বাসঘাতকতা থাকবেই। উচ্চবর্ণের মেয়ে নিম্নবর্ণের ছেলের সঙ্গে বিয়ে হলে সেখানে হাজব্যান্ডের স্বামীর ওপর রিগার্ড, শ্রদ্ধা থাকতেই পারে না, বহু গণ্ডগোল সৃষ্টি হয়। অমন্তর ক্ষেত্রে শোনা যায় যে স্বামীর প্রতি বিরক্তিবশত সন্তানকে মা কুত্তার বাচ্চা পর্যন্ত বলে থাকে। অ্যাকুইজিশন, অর্জন আর ইনস্টিংক্টের সংস্কারের ঢের তফাৎ। নিউটন ছিলেন ম্যাথামেটিশিয়ান বাই ইনস্টিংক্ট, সংস্কার সিদ্ধ গণিতজ্ঞ। ম্যাথামেটিক্স, গণিত তার চাইতে কেউ হয়তো ভালো জানতেও পারে, কিন্তু তাদের মধ্যে ম্যাথামেটিক্স, গণিত হয়তো ইনস্টিংক্ট, সহজাত সংস্কারের স্থান নেয়নি। ইনস্টিংক্ট, সহজাত সংস্কার কেমন? যেমন হার্ট বিট করে, হৃৎপিণ্ড স্পন্দিত হয়, কান শোনে, নাক নিঃশ্বাস নেয়, পা চলে। একটা বড় বংশের ছেলে হয়তো অনুশীলনের অভাবে একটা বনবৃক্ষ হতে পারে, কিন্তু তার মধ্যে ইনস্টিংক্ট, সহজাত সংস্কার সব ঠিক থাকে। ইনস্টিংক্ট, সহজাত সংস্কারের যেখানে গণ্ডগোল হয়েছে, বুঝতে হবে সেখানে বংশে প্রতিলোমের সংস্রব ঢুকেছে বা বিবাহ বিধির ব্যত্যয় হয়েছে। করাপশনের দরুন অনেক সময় ভদ্র ঘরেও প্রতিলোমজ সন্তানের জন্ম হয়। এমনও অসম্ভব নয় যে ব্রাহ্মণীর গর্ভে শূদ্রের ঔরসে জাত সন্তান ব্রাহ্মণ সন্তান বলে সমাজে পরিচিত হচ্ছে। তারপর বললেন, মানুষ এক শুনতে আরেকটা শোনে অনেক সময়। তার কারণ হলো কমপ্লেক্স, বৃত্তি। এসব থেকে তার চরিত্র বোঝা যায়। মানুষ যে কি এবং কেমন সে নিজেই বলে দেয়। তার থেকে অন্য কেউ যদি কোনো সিদ্ধান্তে এসে কিছু বলে, তাকে অন্তর্যামী মনে করে, কিন্তু ব্যাপারটা তা নয়। কার্য কারণ সম্বন্ধ দিয়ে সব বের করা যায়।
সে ভুল শুনেও অন্য রকমটা না শুনে ঠিক এই রকমটা শুনল কেন? 16ই আশ্বিন, মঙ্গলবার, 1346 বঙ্গাব্দ, 31শে অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর আজ খুব ভোরে উঠলেন। উঠেই নিভৃত নিবাসে পায়খানায় গেলেন। আজকাল শ্রী শ্রী ঠাকুর প্রতিদিন সকালে নিভৃত নিবাসে বহুক্ষণ থাকেন। আজও তেমনি ছিলেন। বাইরে এসে কেষ্টদাকে একটা মোটো বাণী দিলেন। স্নানের সময় প্রফুল্ল কাছে গেল। স্নান সমাপান্তে তাকে দিয়েও একটা মোটো বাণী লিখালেন। শ্রী শ্রী ঠাকুরের মন সর্বদা কারণমুখী। কোনো ব্যাপার লক্ষ্য করা মাত্র তার অন্তর্নিহিত যে নিত্য সত্যটি রয়েছে তা তার কাছে উদ্ভাসিত হয়ে ওঠে এবং তা তিনি লিপিবদ্ধ করে দেন। অনেক বাণী ও ছড়ারই উৎপত্তি এমনভাবে। স্নানের পর তাকিয়ায় ঠেস দিয়ে মনুসংহিতা পড়ছিলেন। 6ষ্ঠ অধ্যায়ের 37তম শ্লোকটি বিশেষ করে পড়ে শোনালেন। শ্রী শ্রী ঠাকুর মনুসংহিতার 2য় অধ্যায়ের 28তম শ্লোকটি মুখস্থ করতে বললেন। এই দুটি শ্লোকেই আদর্শ সম্মত বিবাহ সংস্কারের পবিত্রতা ও প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ আছে। অফার দেওয়া, বরণ করা সম্বন্ধে রাত্রে বললেন। অফার, বরণ ছেলেখেলা ব্যাপার নয়। অপরিণত বয়সে যদি কোনো মেয়ে অফার দেয়, বরণ করে, তা কনসিডার, বিবেচনা করবার যোগ্য নয়। মেলামেশার ফলে যে আকর্ষণ আসে তা কিন্তু ঠিক নয়। অফারে, বরণ ব্যাপারে বাপ মায়ের মত থাকা উচিত। যে পুরুষ অফার দেবার, বরণ করবার প্ররোচনা যোগায় সে কিন্তু আদৌ যোগ্য পুরুষ নয়। 17ই আশ্বিন, বুধবার, 1346 বঙ্গাব্দ, 4ঠা অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে খড়ের ঘরে নিরালায় বসেছিলেন। একটি দাদা এসে তার দুর্বলতার কথা ব্যক্ত করলেন। শ্রী শ্রী ঠাকুর পৌরুষ দীপ্ত ভঙ্গিতে বললেন, পুরুষত্বের অবমাননা আমি সহ্য করতে পারি না, বড় কষ্ট হয়। সে কি পুরুষ মানুষ যে একটা মেয়ের প্রতি কাম লোলুপতার জন্য জীবন বলি দিতে চায়? মানুষ একবার ঘা খেয়েও যদি সাবধান না হয় তার আর কি করা যায়? ভদ্রলোকটি বললেন, পারি না যে। শ্রী শ্রী ঠাকুর উত্তেজিত কণ্ঠে বললেন, ভণ্ডামি করিস কেন? পারি না মানে? না পারার কথা বসে বসে ভাবিস তাই পারিস না? চাস না তাই পারিস না? ওসব ভণ্ডামি নাকামি ছেড়ে দে। বাঁচতে চাস তো ঠিক পথে চল। তোর লজ্জা করে না? তুই মেয়েদের কাছে লাঞ্ছিত হোস। মেয়েরা যদি পুরুষকে ভালোবেসে কৃতকৃতার্থ বোধ না করে তাহলে কি হলো? মেয়ে মুখ পুরুষকে মেয়েরা ঘৃণাই করে, সে মেয়ে যতই হীন হোক না কেন। একটা মেয়ের অভাব আর একজনকে দিয়ে পূরণ করতে চাইলে ডিস্টরশন, বিকৃতি হয়, জরা পাকিয়ে যায়, অর্থাৎ পারভার্টেড সেক্সুয়ালিটি গ্রো করে, বিকৃত যৌন আকুতি জন্মায়। সাবধান। পরে একটি মাকে কথা প্রসঙ্গে বললেন, মা হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। রামপ্রসাদের গানে আছে, মা হওয়া কি সহজ কথা? প্রসব করলেই হয় না মাতা। বজ্রাদপি কঠোরানি, মৃদুনি কুসুমাদপি হতে হবে। তা না হও তো ছেলে পেলে মা থাকতে মা পাবে না।